আজ আমি বানাবো জিভেতে জল আনা একটা রেসিপি, আমের টক মিষ্টি আচার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও আমি চলে এলাম রান্নার নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমগুলোকে ছোট ছোট করে কেটে বেশ ভালো করে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নেবে। তোমরা যদি খোসা ছাড়া আমের আচার খেতে ভালোবাসো তাহলে খোসা ছাড়িয়ে নেবে, আর যদি খোসা লাগানো তাহলে খোসা রেখে দেবে। আমার খোসা লাগাটাই বেশি ভালো লাগে, তাই আমি খোসাটা রেখে দিয়েছি। এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা, যেটা করবে। তো বেশ ভালো করে আমগুলো ধুয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেবে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নেবে। দেখো কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গরম মশলা, তাতে এর সেন্টটা ভালো আসবে আমের আচারটার। এটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমগুলোকে দিয়ে দেবো। আমার আমগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার একটু সামান্য হলুদ দিয়ে দেবো আর নুন দিয়ে আমটাকে বেশ ভালো মতো ভেজে নেব। এই আমটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমটা আমার দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, তবু আর একটু ভেজে নেব। এখানে আমি আমের আচারটা গুড় দিয়ে বানাবো। তো এর মধ্যে আমি একটা মশলা দেবো, সেটা মৌরি আর গোলমরিচ দিয়ে বানাবো, কারণ এর মধ্যে আমি কোনো রকম লঙ্কা দেবো না। তাই একটু ঝাল ঝাল ভালো লাগবে, সেই জন্য আমি গোলমরিচটা দেবো। এখানে আমার আমগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এখানে আমার আমের আচারে দেওয়া মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এই আমটাকে আমি পুরোপুরি ঠান্ডা করতে দেব। এদিকে আমটা ঠান্ডা হতে থাক, আমি রাত্রের খাবার রুটিটা একটু বানিয়ে নিই। তো আটা আমি আগেই মেখে রেখেছিলাম বিকেলে। এদিকে আমি আমটাও ঠান্ডা করতে রেখে দিয়েছি। দেখো আমার মেয়েটার কাণ্ড দেখো, ওখানে পড়তে বসিয়ে দিয়ে এসছি, আমরা কাগজের ফুল বানিয়ে নিয়ে চলে এসেছে। তো এখানে আমার সব রুটিগুলো হয়ে গেছে। ওদিকে কিন্তু আমার আমটাও ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে আমার রুটিগুলোও হয়ে গেছে সব। তো যে মশলাটা আমি করে রেখেছিলাম, পুরো আমটা কিন্তু পুরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মশলাটা দেবে। মশলাটা দেওয়ার পরে একটু ভালো মতো নেড়ে নেব, যেন মশলাটা সব আমগুলোর গায়ে মেখে যায়। কড়াইয়ের মধ্যে থাকা আমগুলো কিন্তু সব আমি একটা থালার মধ্যে ঢেলে রেখে দিয়েছি, দেখো সাইডে। এবার কিন্তু ওই একই কড়াইয়ের মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি, সামান্য কিছুটা জল দিয়েছি।
গুড়টা কিন্তু বেশ ভালো মতো আমার ফুটে গেছে, এবার কিন্তু আমগুলো সব দিয়ে দেব। আমগুলো দিয়ে একটু ভালো মতো নেড়ে নেব। দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা দেখতেও যতটা সুন্দর লাগে এটা খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে। আমার মতো কারা কারা আছো যারা আমের এরকম টক মিষ্টি আচার খেতে ভীষণ ভালোবাসো? তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের এই আমের আচার রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা করে কমেন্টে জানাও। আর এই দেখো ফাইনাল লুক আমের আচারের। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।